حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যারা আমরা তালিমে বসবো তারা এদিক সেদিক এলোমেলো না হয়ে একসাথে জমে বসলে সুন্দর দেখা যাবে। পিছনে যারা আছি তালিমে বসবো, যদিও আওয়াজ সব জায়গায় পৌঁছে, কিন্তু একটা দেখার সুন্দর আছে, মজলিসের একটা আদব আছে, আদব রক্ষা করে বসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমরা হজের তালিমের যে জরুরি বিষয়গুলো আছে, এর কিছু বিষয় নিয়ে আমরা গত 2 দিন আলোচনা করেছিলাম। বিশেষ করে আমরা বলেছিলাম যে হজ 3 প্রকার, হজ 3 প্রকার, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। এই 3 প্রকার হজের মাঝে সবথেকে সহজ হজের নাম কি? হজ্জে তামাত্তু। আর হজ্জে তামাত্তু অর্থাৎ প্রথমে উমরা করবে, এরপরে হজ করবে। প্রথমে উমরার জন্য কি কি করণীয় বর্জনীয় এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। উমরার ফরজ কয়টি? 2টি। এক হলো এহরাম পরা, আরেক হলো বাইতুল্লাহ তওয়াফ করা। উমরার ওয়াজিব কয়টি? 2টি। সফা মারওয়া সাই করা এবং মাথার চুল চাষা অথবা ছোট করা। তো উমরার 2টা ফরজ এবং 2টা ওয়াজিব। এই ফরজ আর ওয়াজিব 2টা যখন আদায় হয়ে যাবে, তখন ওই ব্যক্তি হালাল হয়ে যাবে। অর্থাৎ ইহরাম করার পরে যেই জিনিসগুলো তার জন্য হারাম ছিল, ওই জিনিসগুলো আর তার জন্য হারাম থাকবে না, ওই জিনিসগুলো তার জন্য হালাল হয়ে যাবে। এখন মাথায় টুপি দেওয়া যাবে, মাথায় পাগড়ি দেওয়া যাবে, এখন দাড়ি আঁচড়ানো যাবে, এখন সাবান গায়ে দেওয়া যাবে, আতর এগুলো ব্যবহার করা যাবে, পাঞ্জাবি পায়জামা পরা যাবে, জুতা পরা যাবে। অর্থাৎ যে জিনিসগুলো তার জন্য নিষেধ ছিল, সব জিনিসগুলো আর তার জন্য নিষেধ থাকবে না। এইটাকে বলে হালাল হওয়া, এটাকে বলে হালাল হওয়া। এরপর আমরা আলোচনা করতেছিলাম হজের ফরজ সম্পর্কে। কি নিয়ে? হজের ফরজ। হজের ফরজ কয়টি? 3টি। কি কি? প্রথমে এহরাম, যেটা উমরার ফরজ ছিল, হুবহু ওইটাই হজেরও ফরজ। তো প্রথম ফরজ হইল এহরাম, আর দ্বিতীয় ফরজ হইল উকুফে আরাফা, দ্বিতীয় হইল উকুফে আরাফা।
আরাফায় অবস্থান করা, এটা কালকে মোটামুটি বিস্তারিত আলোচনা হচ্ছে। তৃতীয় ফরজ হইল তওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ তওয়াফ করা। তো উমরার মাঝে একটা ফরজ এহরাম, আরেকটা ফরজ হইল তওয়াফ। ঠিক তদ্রূপ হজের মাঝে ওই দুইটা ফরজ, একটা হইল এহরাম, আরেকটা হইল তওয়াফ। অতিরিক্ত শুধু একটা, সেটা হইল আরাফায় অবস্থান করা। তবে উমরার তওয়াফ আর হজের তওয়াফ এর হুকুমের মাঝে, নিয়মের মাঝে কোনো পার্থক্য নাই, হুকুমের মাঝে কিছু পার্থক্য আছে। উমরার তওয়াফ এটা যে কোনো সময় করা যায়। কেউ শুরুতে যাবে, তারা শুরু থেকে করে ফেলবে। কেউ 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস পরে যারা যাবে তারাও গিয়ে সেখানে তওয়াফটা করবে। তো নিয়ম একই, হুকুমের পরিবর্তন। কি পরিবর্তন? যে উমরার তওয়াফ যে কোনো সময় করা যায়, কিন্তু হজের যে তওয়াফ, ওই তওয়াফের নাম হইল তওয়াফে জিয়ারত। ওই তওয়াফটার নাম হইল তওয়াফে জিয়ারত, অথবা তাকে তওয়াফে ইফাজাও বলে। যখন বাংলা পড়লে কোথাও লেখে তওয়াফে ইফাজা, তখন হাজি বিভ্রান্ত হয়, হুজুর ইফাজা তো শুনি নাই। তওয়াফে জিয়ারত যেটা, ওইটাই তওয়াফে ইফাজা। অথবা ফরজ তওয়াফ করলে এইটাকেই বোঝায় তওয়াফে জিয়ারত। এর কয়েকটা নাম আছে, তো এর হুকুম আলাদা, অর্থাৎ এর নির্দিষ্ট একটা সময় আছে। এই নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হবে, না করলে দম লাগে। এর নির্দিষ্ট সময়টা কোনটা? জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেক থেকে আরম্ভ করে 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মাগরিবের আজানের আগ পর্যন্ত, এই 3 দিন, এই নির্দিষ্ট সময়ের ভিতরে লক্ষ লক্ষ হাজি যারা যাবে সবাই এই সময় তওয়াফ করবে। যদি কেউ এই নির্দিষ্ট সময়ের ভিতরে তওয়াফ করতে পারে নাই, যদি মাগরিবের পরে 12 তারিখ তৃতীয় দিন মাগরিবের পরে কেউ তওয়াফ করে, তওয়াফ তো করতেই হবে, তওয়াফ ফরজ, এরপরও তাকে দম দিতে হবে। দিতে হবে, হ্যাঁ, যেটা জরিমানার দম। কারণ এই নির্দিষ্ট সময়ের ভিতরে করা, তওয়াফ করাটা ফরজ, আর নির্দিষ্ট সময়ের ভিতরে করা হইল ওয়াজিব। কিন্তু উমরার তওয়াফের জন্য এরকম কোনো নিয়ম নাই, ইহরামটা পরার এত ঘন্টা ভিতরে করতে হবে, এত দিনের ভিতরে করতে হবে, এমন কোনো নিয়ম নাই। তাহলে দুইটার হুকুমের মাঝে পার্থক্য আছে কিনা? আরেকটা জটিল বিষয়, কেউ যদি ফরজ তওয়াফ যেটা, এটা যদি না করে চলে আসে, কেন টিকতেছে? আল্লাহ জানে। তাকে আটকান, কেন টিপে? সব ফ্যান বন্ধ করে দেয়, কোনো ফ্যান দরকার নেই, এসি চলতেছে, ফ্যান ফ্যান কেন? এসি চলতেছে, ফ্যান দরকার নাই। তাকে আর বললেন, সব মসজিদগুলিতে এই অবস্থা। এক শ্রেণীর লোক বুঝে না, শুধু কি করে সৃষ্টি। কত মানুষের বিরক্তির কারণ, যেখানে ফ্যান চলতেছে এই উল্টাপাল্টা হইলে কথা বলা যায় না। তবে জিয়ারত এই নির্দিষ্ট সময়ের ভিতরে তো করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে যদি কেউ করে, তাহলে তার দম সারা হবে না। আর যদি কেউ নাই করে, কেউ যদি নাই করে, তাহলে তার হুকুমটা খুব কঠিন। পরবর্তী বৎসর আবার হজে গিয়ে এই ফরজ তওয়াফের কাজা করার আগ পর্যন্ত স্বামী স্ত্রী একজন আরেকজনকে টাচই করতে পারবে না। জটিল না? নামাজ না পড়লে কিন্তু নিষেধ না, বেনামাজির বাচ্চা হইতেছে সব হালাল, বেনামাজির বাচ্চা হইতেছে সব হালাল, বেরোজগারের সন্তান হইতেছে সব হালাল, জাকাত দিতেছে না, তার সন্তান হইতেছে সন্তান হালাল,
সে যাকাত দেয় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এটার গুনাহ আলাদা। কিন্তু হজের এই হুকুমটা এটা বড় জটিল। হ্যাঁ, তাহলে এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কেউ যদি উমরার এহরাম করলো আর তফ করলো না, ফরজটা আদায় হইল না, তা আদায় না হলে সে আবার পরবর্তীতে উমরা করবে আর দম দিবে, এটা সহজ। কিন্তু হজের যে যে তফটা, তফ জিয়ারত, ফরজ তফ, এটার হুকুমটা জটিল। এই জন্য আমরা খুবই খেয়াল রাখবো, ওই নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই আমাকে করতে হবে। তফের পরে যে সাইটা আছে, সাই যদি কেউ মাগরিবের পরেও করে সমস্যা নেই, সাই যদি মাগরিবের পরেও করে সমস্যা নেই, কিন্তু আমার তফটা কখন হইতে হবে? কিন্তু আমরা হজের সময় দেখি হাজার হাজার হাজি, লক্ষ লক্ষ হাজি, তারা মাগরিবের পরেও ফরজ তফ করতেছে। কখন করতেছে? কিন্তু দম যে দিতে হবে এই খবরটা তাদের নাই। তো আজকে আমাদের আলোচনা হইল, কালকে হজের 3টা ফরজ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব হজের 6টা ওয়াজিব। হজের কয়টা ওয়াজিব? 6টা ওয়াজিব। 6টা সকলকে মনে রাখতে হবে। 1 নম্বর হইল মুজদালেফা। 1 নম্বর কি? মুজদালেফায় অবস্থান করা। 2 নম্বর হইল শয়তানকে পাথর মারা। এটাকে আরবিতে বলা হয় রমি। কি বলা হয়? রমি। এটা মনে না থাকলে তো কমপক্ষে এটা বোঝা যাবে যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। 1 নম্বরে কি? মুজদালেফায় অবস্থান করা। মুজদালেফায় কখন যাব, কি করব, কি করা যাবে না, আসবে সামনে। 1 নম্বরে মুজদালেফায় অবস্থান করা। 2 নম্বরে শয়তানকে পাথর মারা। 3 নম্বর দমে শুকুর, কোরবানি করা। এটাকে আরবিতে বলে দমে শুকুর, আর আমরা সহজে কি বলি? কোরবানি। তাহলে 1 নম্বরে মুজদালেফা অবস্থান, 2 নম্বরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, 3 নম্বরে কোরবানি করা, সহজ যেটা বুঝি। 4 নম্বরে মাথার চুল চাষা। 4 নম্বরে মাথার চুল চাষা। 5 নম্বরে হইল সফা মারওয়া সাই করা। একটা হইল উমরার সাই, ওইটাও ওয়াজিব, আর হজের সাই, এটাও ওয়াজিব। কয়টা গেল? 5টা। 6 নম্বর হইল বিদায় তফ। 6 নম্বর হইল বিদায় তফ। কয়টা হইল মোট? কে কে বলতে পারবো? জি বলেন। 1 নম্বর হলো মুজদালিফা, 2 নম্বর হলো শয়তানকে কঙ্কর মারা, 3 নম্বর দমে শুকুরে কুরবানি করা, 4 নম্বর মাথা চাচা, 5 নম্বর হলো সাফা মারা সাই করা, 6 নম্বর হলো বিজয়। মাশাআল্লাহ, এই 6টা হইল আমাদের ওয়াজিব। এই 6টা ওয়াজিবের মাঝে 4টা ওয়াজিব সকলের জন্য, আর 2টা ওয়াজিব সকলের জন্য না। কয়টা ওয়াজিব সকলের জন্য? 4টা ওয়াজিব। 2টা ওয়াজিব সকলের জন্য না। সেই 2টা কি? একটা হইল দমে শুকুর। দমে শুকুর যে ব্যক্তি ইফরাদ হজ করবে। কোন হজ? আমরা তো তামাত্তু করব, আমাদের জন্য ওয়াজিব। যারা ইফরাদ হজ করবে তাদের জন্য দমে শুকুর মাপ। দমে শুকুর মাপ। তাহলে তাদের জন্য 5টা। আরেক হইল বিদায় তফ, আরেকটা হইল বিদায় তফ। আমরা যারা মিকাতের বাহিরে থাকবে, আছেন আমরা, আগে আমরা বলছি আমরা মিকাতের বাহিরে, আমাদের মিকাত ইয়ালামলাম, জুল হুলাইফা, জাতে আইর, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট জায়গা আছে। ওই এরিয়ার বাহিরে যারা, এরা হইল মিকাতের বাহিরে। মিকাতের বাহির থেকে যারা যাবে হজ করতে তাদের জন্য বিদায় তফ ওয়াজিব। তাদের জন্য বিদায় তফ ওয়াজিব। আর যারা মিকাতের ভিতরে থাকবে, সে হারাম শরীফে অবস্থান করুক, এই 10-20 মাইলের ভিতরে, অথবা হিলের মাঝে অবস্থান করুক, 300-400 কিলোমিটারের ভিতরে থাকুক, তাদের জন্য বিদায় তফ না, কারণ তাদের তো আসাটা সহজ।
তাহলে আমরা কি পাইলাম? হজের ওয়াজিব 6টা। এই 6টা ওয়াজিবের মাঝে 4টা হইল সকলের জন্য, আর 2টা কোনো কোনো শ্রেণীর জন্য মাপ। কিন্তু আমরা যারা আছি আমাদের জন্য ওয়াজিব কয়টা? 6টা। এই জন্য মক্কাতে বিভিন্ন এলাকাতে তালিম হয়, তখন তারা এক জায়গাতে বলে 4টা, আরেক জায়গায় বলে 5টা, কারণ ওইখানে তারা ওই এরিয়ার লোক, তাদেরকে কয়টা বলে? 5টা বলে। আবার যারা ইফরাদ হজ করতেছে, মক্কার লোকেরা ইফরাদ হজ করে, তারা বলে 4টা। তখন হাজী সাহেব বলে, তারা তো সহি হাদিস দেখায় বলছে 4টা, আর আমগো হুজুরে কয়টা বানাইছে? 6টা। ঠিক কোনটা সহি হাদিস? আসলে হাদিস তো সহি, কিন্তু যে বুঝতেছে একেবারে সহি বোকা, এ কি হয়ে গেল? সহি বোকা, বুঝে নাই পার্থক্যটা। তো 4টা যারা বলবে এইটাও ঠিক, 5টা যারা বলবে এটাও ঠিক, আর 6টা যারা বলে এটাও ঠিক। এই ঝামেলাটা পরিষ্কার করে দিলাম। এখন কথা হইল, এই 6টা ওয়াজিব কোনটা কোন সময়, কোনটা কোন সময়, কোনটা কিভাবে আদায় করব, এই হজের এই যে বিষয়গুলো, এই জায়গাটাই জটিল। এই জায়গাটাই কি? উমরাটা সহজ, উমরার ফরজও সহজ, উমরার ওয়াজিবও সহজ। আর হজের যে ওয়াজিবগুলো আছে, এক একটা ওয়াজিব, উমরার 2 ফরজ আর উমরার 2 ওয়াজিব সহজ যা কঠিন, হজের এক একটা ওয়াজিব তার থেকে কঠিন। হজের এক একটা ওয়াজিব তার থেকে কঠিন। যারা হজ করছে তারা জানে এটা কত জটিল। আমরা এতবার যাওয়ার পরেও যখন এই মক্কা সাইরা যখন মিনাতে যাই, তখন মনে শরীরে জ্বর আসে, শরীরে কি দুশ্চিন্তায় কি হবে, যে কোনো বিপদ হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। তো 6টা ওয়াজিবের মাঝে প্রথম ওয়াজিব কোনটা? মুজদালিফা। মুজদালিফা একটা ময়দানের নাম, মুজদালিফা একটা ময়দানের নাম। আরাফা থেকে আসার সময় মিনা আর আরাফার মাঝামাঝি একটা এলাকার নাম হইল মুজদালিফা। মুজদালিফা কেন মুজদালিফা বললে? মুজদালিফার অর্থ হইল জমা হওয়া। কি হওয়া? জমা হওয়া। যেহেতু এখানে সমস্ত হাজি নির্দিষ্ট সময়ে সব একসাথে জমা হয়, একসাথে জমা হয়। 10 তারিখ মাগরিবের পর থেকে শবে সাদেক পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের ভিতরে যত লক্ষ হাজি থাকে, এর বাহিরে থাকার সুযোগ আছে? সব হাজি একসাথে যেহেতু জমা হয়, এই কারণে মুজদালিফাকে মুজদালিফা বলে। আর একটা কারণ লেখে কিতাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন হাওয়া আলাইহিস সালামের দেখা হয়, কি হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে আরাফায়, দেখা হয়েছে আরাফা। আরাফা শব্দের অর্থ হইল পরিচয়। এই 2 জন আল্লাহ তাআলা জান্নাত থেকে নামাইয়া 2 জনকে 2 প্রান্তে ছেড়ে দিছে, একজন ভারতে আরেকজন জেদ্দা। দীর্ঘদিন একজন আরেকজনকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখা হয় কোথায়? আরাফায়। জাবালের রহমতের উপরে আদম আলাইহিস সালাম উপরে ওটা বসে রয়েছে, হাওয়া খুঁজা পায় না, আর আল্লাহর কাছে মাফ চায়। এমন সময় দূর থেকে দেখতেছে কে যেন সামনের দিকে আসতেছে। যখন কাছাকাছি আসছে তখন দেখে কি, আমার হাওয়া। এই যে এখন নতুন করে দুনিয়াতে পরিচয় হইল, এই পরিচয় হওয়া মানে আরাফা। এর থেকে এই জায়গার নাম হয়েছে আরাফা। আর মুজদালিফা শব্দের আরেকটা অর্থ যে বলছিলাম, একত্রিত হওয়া। পরিচয় হওয়ার পরে রাত্রে তারা স্বামী স্ত্রী 2 জন রাত্রি যাপন করছে এই মুজদালিফায়। কোন জায়গায়? মুজদালিফায়, যেটা বর্তমানে মসজিদে মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারাম, এই জায়গায় তারা 2 জন রাত্রি যাপন করছে। তারা যেহেতু এখানে একত্রিত হয়েছে,
এই কারণে জায়গার নাম হলো মুজদালিফা। তো আরাফা আর মিনার মাঝামাঝি একটা জায়গার নাম হলো মুজদালিফা। এই মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এখন মুজদালিফার মূল ওয়াজিব সময়টা কোন সময়? এই সময়টা হইল সুবে সাদিক থেকে, কোন সময়টা? মাগরিবের পরের ওয়াজিব সময় না, যে সময়টা থাকতে হবে হইল ফজরের যে ওয়াক্ত হইল, ফজরের ওয়াক্ত থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, এইটা হইল মূল সময়। এটা হইল মূল সময়। হ্যাঁ, আজই তো আগে চলে আসে। মাগরিবের পরে আরাফা থেকে রওনা হয়। রওনা হওয়ার পরে কেউ 7টায় আসে, কেউ 10টায় আসে, 12টায় আসে, 2টায় আসে। তো এই ময়দানে আসবে। তো এই মুজদালিফাতে আসার পরে আমাদের কাজ কি? আসা তো একটা জটিল। আসা কি জটিল? হজে 3 জায়গার সফর জটিল। কয় জায়গার সফর? এই বাংলাদেশ থেকে প্লেনে যাবে, এটা সহজ। জেদ্দা নামার পরে বাসে মক্কায় যাবে, এটা সহজ। মক্কা থেকে মদিনায় যাবে, বাসের সামনে বসুক, মাঝে বসুক, পিছনে বসুক, সহজ। আবার মদিনা থেকে জেদ্দা আসবে, এটা সহজ। কিন্তু কিছু জায়গা আছে, ওই জায়গা জটিল। একটা জটিল জায়গা হলো মক্কা থেকে মিনায় যাওয়া। মক্কা থেকে মিনায় যাওয়া একটা জটিল। আবার মিনা থেকে আরাফায় যাওয়া আরেক জটিল। আরাফা থেকে মুজদালিফায় আসা, কয় জটিল? এই 3 জটিল। এই 3 জায়গায় কেউ কাউকে সহজে ছাড় দিতে চায় না। এই জায়গায় মানুষ আপন পর সব ভুলে যায়, হাসরের ময়দানের মতো কঠিন। তো যখন মানুষ মিনায় যায় মক্কা থেকে, ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে। আর গাড়ি কোন সময় আসবে এটা আপনি যার সাথে যাইতেছেন, আমার সাথে যান আর যার সাথে যান, কারো বলার কোনো সাধ্য নাই। কারো বলার কোনো সাধ্য নাই। কারণ আমাকে জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করব এজেন্সির মালিককে। আগে জিজ্ঞেস করব এজেন্সির মালিককে। এজেন্সির মালিক জিজ্ঞেস করবে মূল মুআল্লিম যে সৌদির নির্দিষ্ট তাকে। সে জিজ্ঞেস করবে ড্রাইভারকে। এখানে ভায়া অনেকগুলি। মুআল্লিম যে সৌদি, যে প্রত্যেক জনের থেকে 5,200 রিয়াল জমা নিয়েছে যে ব্যক্তি, ওই ব্যক্তিও সঠিক সময় বলতে পারবে না। সে জিজ্ঞেস করবে ড্রাইভারকে। আর ড্রাইভারের অবস্থাটা কি? যে ড্রাইভার বলতেছে আসার দাকিকা, কয় মিনিট লাগবে? 10 মিনিট। কিন্তু দেখা যাবে ঠিকই তার ধারণা ছিল 10 মিনিটে আসবে। তো সামনে হঠাৎ এশার আজানের সময় হয়েছে, অথবা কোনো ঝামেলা হয়েছে, পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে। একই মুআল্লিমের 5টা গাড়ি আসতেছে সিরিয়ালে, 4টা গাড়ি আসছে, আরেক গাড়ি আটকায় দিছে। এশার নামাজের সময় হয়েছে, আটকায় দিছে যে এটা কখন এশার আজান দিবে, এরপরে নামাজে শেষ হবে, লক্ষ লক্ষ মানুষের স্রোত যাবে, ওই বাকি এক গাড়ি 2 ঘন্টা পরে আসবে। এক গাড়ি। এখন আমাকে জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করবো এজেন্সির মালিক, এজেন্সির মালিক জিজ্ঞেস করবে মূল মুআল্লিমকে। মুআল্লিম বলবে তোর গাড়ি তো পাঠাই দিছে আগে। তো সঠিক কথা কেউ বলতে পারবে না। আর ওই দেশে যেই হোক, পুলিশ যখন বলবে সাক্কার বন্ধ, যদি কেউ কার্ড দেখায় সে মন্ত্রী, কাজ হবে না। এটা বাংলাদেশ না যে আমি এই দল করি, এই পার্টি করি, এটা দেখাইলে সব মা। ওই দেশে মন্ত্রীর জন্য কি নাই, পুলিশ যা বলছে বাস্তা। পুলিশ রাস্তা আটকে দিছে তো দিছে। এখন আপনি যতই বুঝান যে সামনে খালি, সে কোনো কথাই শুনবে না। ওই দেশের পুলিশ কোনো কথা শোনে না, একেবারে সুম্মুম বুকমুন, চোখেও দেখে না, কানেও শোনে না।
বাংলা বোঝে না, ইংরেজি বোঝে না, কোনো ভাষাই বোঝে না, যা বুঝে আরবি, যা বুঝে আরবি, আর কিচ্ছু বোঝে না। গত কয়েক বছর আগে, অনেক বছর আগে, আমার ভগ্নিপতি মৌলানা আবুল হোসেন ফারুকী সাহেব দাউদকান্দির হাজী জেদ্দাতে যাওয়ার পরে ওই যে পাসপোর্ট করতে হয়, ইমিগ্রেশনের সময় সবাই লাইন ধরছে। তো লাইনটা কিভাবে, যে টুল দেওয়া আছে, এভাবে যে সামনে যায় আস্তে আস্তে, এরকম 2-3টা রাউন্ড থাকে না, রাউন্ড, এই রাউন্ডে রাউন্ডে যায়। একজন চালাকি করে ওইটা খালি হয়েছে, এভাবে না গিয়া সোজা ওইখানে বসছে। চালু মানুষ, পুলিশ দেখছে, কিছুই বলে নাই। শেষ পরে টুল পার হইয়া যখন লাইন ধরছে, 2জন লাইন ধরে, একজনের দেওয়ার পরে সে চলে গেলে বাকি আরেকজন দেয়, পরে পিছন থেকে উঠে। যখন ওই লোক পাসপোর্ট দিছে, তখন পুলিশ আইসা তাকে ধইরা আগে যেখানে ছিল ওইখানে বসেছে। এর মাঝে কিন্তু তার সাথে যারা ছিল এরা 2 লাইন আগে চলে গেছে। এরপরে যখন তার সিরিয়াল আসছে আবার গেছে, আবার যখন জায়গায় গেছে আবার ধরছে, দইটা আবার আগের জায়গায় বসেছে। এইভাবে সে আবারও বসছে। 3য় বার যখন গেছে আবারও ধরছে। শিক্ষা দিয়ে দিবি। এটা বাংলাদেশ না, এটা কোন দেশ না, এটা বাংলাদেশ না, যে গায়ের জোরে চলে। তখন সে চিৎকার দেওয়া শুরু করছে। ফারুকী সাহেব দূরের থেকে কিছু বুঝাইছে, তা আল্লাহ দিলে মাফ করছে। এই ধরনের কোনো অন্যায় সেখানে করা যায় না। তারা যেভাবে বলবে সেভাবে চলতে হবে, নিয়মের বাহিরে কোনো কিছু করা যায় না। এখন এই মিনায় যাওয়ার সময় আমরা বলবো যে সবাই রেডি হন, গাড়ি আসার কথা বলছে রাত 9টায়, কিন্তু গাড়ি যদি 9টার কথা বলে আমাদের বলতে হবে না 9টা? কিন্তু এই লক্ষ লক্ষ গাড়ি একসাথে আসতেছে, গাড়ির যানজট, গাড়ির যে সিরিয়াল লেগে গেছে। এখন পুলিশ কিছু গাড়ি যাওয়ার পরে গাড়ি বন্ধ করে দেয়, আবার কিছু গাড়ি এখান থেকে বইরে যখন যায় পরে ছাড়ে। এই 9টার গাড়ি এটা রাত্রে 1টাও আসতে পারে। এখন যদি হাজিরা বিরক্ত হয় আর বলে যে কেন আমাদেরকে এই ঘুম নষ্ট করে সারা রাত দাঁড় করে রাখছে, এর কোনো উত্তর আছে? এটা আমাদের সবর করা ছাড়া আর কোনো, যে কাফেলাতে যত বেসবর মানুষ থাকবে ওই কাফেলাতে তত বিপদ হবে। যে কাফেলাতে যত কিছু হইলে মন্তব্য করে, কিছু হইলে ঝামেলা করে, দল পাকায়, এই কাফেলার বিপদের পর বিপদ আসতে থাকে। আর যে কাফেলাতে এই ধরনের লোক থাকে না, ঝামেলার লোক থাকে না, আল্লাহ তাদের জন্য সব কি করে দেয়, সহজ করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই বিপদের সময়গুলোতে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো বলতেছিলাম 3 জায়গায় কঠিন। এক হইল মিনায় যাওয়ার সময় দেখা যাবে 2টা গাড়ি একসাথে রওনা হয়েছে। আপনি হয়তো এই গাড়িতে উঠছেন, আপনার ভাই বা আপনার মা এই গাড়িতে উঠতে পারে নাই, আরেক গাড়িতে উঠছে, কিন্তু পরের গাড়ি চলে গেছে 2 ঘন্টা আগে, আর এই গাড়ি যেতে পারে না। পুলিশ আরেক দিক ঘুরাই দিছে। অথবা এই ড্রাইভার রাস্তা চেনে নাই। বাংলাদেশি ড্রাইভারের নাকি সব থেকে ভালো রাস্তা চেনে, আর তারা মিশর থেকে ড্রাইভার আনে। এই ড্রাইভার এক রাস্তায় 7 বার যাওয়ার পরেও রাস্তা চেনে না, কিন্তু এরপরও সৌদি সরকার তাদেরকেই নেয়। এখন এই ভুলের কারণে সে অন্য একটা রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে জায়গায় ফিরে আসতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কিন্তু গাড়ি জায়গাতে আসবে। গাড়ি কি আসবে? জায়গাতে আসবে। তো বলতেছিলাম মুজদালিফা। তো মুজদালিফায় আমাদের যাইতে হবে আরাফা থেকে। কোন জায়গা থেকে? মিনায় যাইতে হবে মক্কার হোটেল থেকে, আর মুজদালিফায় যাইতে হবে আরাফার থেকে। তো আরাফা থেকে আমরা যখন মুজদালিফায় যাব, এই আগে যে যাওয়াগুলি ছিল এটার থেকেও কোনটা কঠিন? মুজদালিফায় যাওয়া আরো কঠিন।
তখন তো হাজিদের থাকা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। সব হাজি সামান নিয়া, গাড়ি নিয়া, ব্যাগ নিয়া সব রাস্তা নেমে পড়ে একসাথে, নামে কিনা সব একসাথে নেমে পড়ে। কেউ তো গাড়ির সিট নিশ্চিত করার জন্য আসরের সময় যে দোয়া কবুলের সময় এই দোয়া দরুদ নামাজ রোজা সব রাই ভেই গাড়িতে, গাড়ির লাইন ধরে থাকে, অনেক রকমের দেখা যাবে। কিন্তু এই সমস্ত তাড়াহুড়া করা কোনো প্রয়োজন নেই। আপনাকে ওই মুআল্লিম অবশ্যই কোথায় নিয়ে যাবে? মুজদালিফায় নিয়ে যাবে। 2 ঘন্টা আগে হোক আর পরে হোক আপনাকে নিয়ে যাবে। কষ্ট হবে, এটা কষ্টের জায়গায়। এই জন্য বলছে আল হাজ্জু আল আজ্জু, হজ হইল কষ্ট। হজ হইল নামাজ এত কষ্ট না, রোজা এত কষ্ট না, জাকাত নিজের কামাই করা টাকা পয়সা দিয়ে দেওয়া এত কষ্ট না। কোনটা বেশি কষ্ট? হজ কষ্ট। তো এই আরাফা থেকে এই গাড়ি পাওয়া, গাড়িতে উঠা অনেক কষ্ট। তখন মানুষ সবাই ধৈর্য ধারণ করতে পারে না। অনেক সময় মানুষ চাপায় রাখে, নিজের রাগ, ক্ষোভ, জিদ সব চাপায় রাখে, কিন্তু এই সব বাষ্ট হয়ে যায় এই 3 দিনে। এই আরাফা, মিনা, মুজদালিফায় আর ভিতরে রাখতে পারে না, তার আসল যেটা এটা বাড়ি। এই 3 জায়গাতে যে নিজেকে দমন করতে পারবে, আলহামদুলিল্লাহ, আশা করা যায় তার হজ কি হয়ে যাবে? কবুল। আল্লাহ। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে, আল্লাহ রসুল বলেন খারাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতুহু উম্মুহ, যে ব্যক্তির হজটা মাবরুর হবে, ত্রুটি মুক্ত হবে, আল্লাহর দরবারে কবুল হবে, সে এমন নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে সেই জন্য মাত্র জন্মগ্রহণ করছে। খারাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতুহু উম্মুহ। তাহলে আমরা ধৈর্য ধরবো কিনা? ইনশাআল্লাহ। হ্যাঁ। তো মুজদালিফাতে গিয়ে আমাদের যে কাজ, মুজদালিফাতে আমাদের 2টা কাজ। মুজদালিফাতে কয়টা কাজ? 2টা। মাগরিব আর এশা একসাথে পড়া, মাগরিব আর এশা একসাথে পড়া, আর মুজদালিফা থেকে কঙ্কর কুরানো, যে শয়তানকে যে পাথর মারবো, এটা তারা এখান থেকে নিয়ে গেলে হবে না, এটা কোন জায়গাতে নিতে হবে? মুজদালিফা। এই মুজদালিফার মূল কাজ হলো আমাদের 2টা। একটা কাজ কি? মাগরিব এশা। কোনো ব্যক্তি যদি আরাফা থেকে রওনা হয়ে যায় আর মুজদালিফাতে মাগরিবের সময় থাকতে থাকতেও পৌঁছে যায়, ওই ব্যক্তি মাগরিব পড়বে না। ওই ব্যক্তি মাগরিব পড়বে না। ওই ব্যক্তি মাগরিব পড়বে এশার সময় হওয়ার পরে। কোন সময়? এশার। এশার যখন সময় হবে তখন প্রথমে মাগরিব পড়বে, তারপর এশা পড়বে। আর কেউ যদি রাত্রের 2টার সময় মুজদালিফায় পৌঁছে, তো মুজদালিফায় পৌঁছার আগে যদি রাস্তায় মাগরিব এশা পড়েও থাকে, মুজদালিফায় যাওয়ার পরে মাগরিব এশা আবার পড়তে হবে। কারণ হাজিদের জন্য আল্লাহ তাআলা মাগরিব এশা রাখছেন এশার সময়ে মুজদালিফায়। সেটা বুঝে আসছে না? মাগরিব এশা আল্লাহ রাখছেন এশার সময়ে মুজদালিফায়। আর এশার সময়টা থাকে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত। যদি কেউ ফজরের আজানের 15 মিনিট আগেও যায়, মাগরিব এশা করতে পারবে, তবুও রাস্তায় পড়া যাবে না। তাহলে মুজদালিফাতে আমাদের কাজ কয়টা? 2টা। একটা হলো মাগরিব এশা একত্রে পড়া এশার সময়ে, আর একটা কাজ হলো কঙ্কর কুরানো। তো মাগরিব এশা পড়ার নিয়ম কি? 1 আজান 1 একামত, 1 আজান 1 একামত। এই ছোট ছোট জামাতে নামাজ হবে। একজন আজান দিবে, আজান দেওয়ার পরে আবার একামত দিবে। এই একামতের পরে মাগরিব হবে, মাগরিবের পরে
সুন্নত নাই। কি পড়বে না? সুন্নত পড়বে না। কি করবে? মাগরিবের সালাম ফিরানোর পরে তাকবীরে তাশরিক পড়বে একবার, তালবিয়া পড়বে 3 বার। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক কতবার? একবার। এরপরে তালবিয়া পড়বে 3 বার। হ্যাঁ, তালবিয়ার নিয়ম হইল যখনই তালবিয়া পড়া কমপক্ষে 3 বার পড়া, এটা মুস্তাহাব। আর যদি একবারও পড়ে সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে আগে পড়বো তাকবীরে তাশরিক, এরপরে পড়বো তালবিয়া। এটা তো উঠতে উঠতে পড়া শেষ হয়ে যাবে। উঠার পরে এশার জন্য আবার আজানও লাগবে না, একামতে লাগবে না। শুধু ইমাম সাহেব বলবে, পিছনে একজন বলবে এশা। এখন কি হবে? এশা। তখন আবার এশা পড়বে। যদি মুসাফির হয় তাইলে 2 রাকাত পড়বে, যদি মুকিম হয় তাহলে 4 রাকাত পড়বে। মাগরিব আর এশা একত্রে পড়ার কথা, 2 রাকাত এশা পড়তে হবে। এটা কালকে আলোচনা করছিলাম যে 2 রাকাত পড়া এটা কোনো হজের বিষয় না। 2 রাকাত পড়া হলো সফরের বিষয়। 2 রাকাত পড়া সফরের বিষয়। তাইলে মাগরিব এশা আমরা একত্রে পড়ব, এক আজান এক একামত। হ্যাঁ, এশার সালাম ফিরানোর পরে আবার একবার কি পড়তে হবে? তাকবীরে তাশরিক, আবার 3 বার তালবিয়া। এখন আপনি মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের করে নেবেন। তাহলে মাগরিবের সুন্নত পড়বে এশার পরে, এশার সুন্নত তো এশার পরেই, এরপরে কি করবে? আর মুজদালিফা সাধারণত নিয়ম হইল বেতের না পড়ে না ঘুমানো। এমনি তো যারা তাহাজ্জুদ পড়ে রাত্র জাগ্রত থাকে তাদের জন্য বেতের শেষে পড়া উত্তম, কিন্তু মুজদালিফাতে মানুষ ক্লান্ত থাকে। মানুষ ক্লান্ত থাকে। এই ক্লান্ত থাকার কারণে কিতাবে লেখে যে তার কি করা? বেতেরটা পরে নেবে, এরপরে তসবিহ তাহলিল ইবাদত করতে থাকবে। যদি পুরা সময় জায়গা থাকতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি কিছু সময়ের জন্য ঘুমায় তাতে কোনো অসুবিধা নেই। তাহলে মুজদালিফাতে আমরা যখনই পৌঁছি তখনই কি আমরা কি করব? আগে মাগরিব পরে এশা। এখন কথা হইল, গাড়িওয়ালা যদি গাড়ি ভুলে অন্যত্র নিয়ে যায়, এমনও ঘটনা আছে যে গাড়ি এদিকে ভিড় দেখে এদিকে গেছে, এদিকে জাম দেখে ওদিকে গেছে, যাইতে যাইতে যে রাস্তায় উঠছে ওই রাস্তায় জিদ্দা চলে গেছে। এরকম যদি এমন হাজিরও সাক্ষাৎ হয়েছে যে গাড়ি গিয়ে দেখে এখন গাড়ি কোথায়, আর ওই দেশের নিয়ম হলো যে রাস্তা ধরছে ফিরে আসা যায় না, ওই নির্দিষ্ট জায়গা থেকে ফিরে আসতে হবে। ওই নির্দিষ্ট জায়গায় না গিয়ে আর ফিরে আসা যায় না, অনেক অসুবিধা। তো যদি কোনো কারণে শবে সাদেকের সময়ের ভিতরে মুজদালিফায় পৌঁছতে পারতেছে না, হাজারো চেষ্টা করার পরেও মুজদালিফায় যাওয়া সম্ভব হয় নাই, সে হয়তো ঘুরতে ঘুরতে আরাফায় চলে গেছে, ঘুরতে ঘুরতে মিনায় চলে আসছে, ঘুরতে ঘুরতে মক্কায় চলে আসছে, এগুলি হয়, ঘুরতে ঘুরতে মুজদালিফায় চলে গেছে, তাহলে রাস্তায় কোনো এক জায়গায় এশার সময় থাকতে থাকতে ওই নিয়মে মাগরিব আর এশা পড়ে নেবে, মাগরিব আর এশা পড়ে নেবে। এই চেষ্টা অব্যাহত থাকার পরেও যদি না বুঝতে পারে, এই ওয়াজিব যে তার ছুটে গেল, দম লাগবে না। এটা শরীয়ত এখানে হুকুমটা শিথিল করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কারণ এই মুজদালিফাতে নির্দিষ্ট সময় আসা যে এই উম্মতের জন্য কঠিন হবে, আল্লাহ রসুল সেই 1400 বছর আগে বলে দিয়েছে, কেউ যদি কোনো কারণে আসতে না পারে এই নির্দিষ্ট সময়ের ভিতরে তার দম লাগবে না। কিন্তু কেউ যদি অলসতা বশত না আসে, অলসতা বশত না আসে, সে এত কাছে যে আধা ঘন্টা হাঁটলে চলে যেতে পারে, গাড়িতে উঠলেই যাইতে পারত, কিন্তু সে ইচ্ছা করেই যায় নাই। ইচ্ছা করে যদি কেউ ত্যাগ করে মুজদালিফা, তাহলে তার দম লাগবে। ডাক্তার সাহেব, তাহলে কি লাগবে? দম লাগবে।
কিন্তু তার চেষ্টা চলমান, এরপরে যদি সে পুষতে না পারে এর জন্য তার কোনো দম লাগবে না। এই একটা ওয়াজিব। কোন ওয়াজিব গেল? মুজদালিফা। মুজদালিফা অবস্থান করাটা এটা ওয়াজিব। আমরা এখানে অবস্থান করব, কম সময় থাকার সুযোগ হোক অথবা বেশি সময় থাকার সুযোগ হোক, যখন ফজরের আজান দিবে সময় হবে তখন আবার আজান দিয়ে আমরা জামাতের সাথে 2 রাকাত ফরজ করব। এর আগে তো সুন্নত আছে। ফরজের পরে আবার তাকবীরে তাশরিক, আবার কি তালবিয়া। তখন সাথে সাথে রওনা হবে না, সাথে সাথে রওনা হবে না। যখন সূর্য উঠবে, ফর্সা হবে, তখন মুজদালিফা ত্যাগ করা, এর আগে মুজদালিফা ত্যাগ না করা। যদি এমনও হয় মুজদালিফা আরো 2 কিলোমিটার বাকি, মানে আরো 2 কিলোমিটার পর্যন্ত মুজদালিফাই থাকবে, তাহলে আমরা সূর্য ওঠার আগেই যদি রওনা করতে চলতে চলতে মুজদালিফার ভিতরে সূর্য উঠে পড়ে, তাতে কোনো দোষ নেই। কিন্তু এমনটা না হয় যে একেবারে বর্ডারে আছি, 5 মিনিটে হাইটা মুজদালিফা পার হয়ে গেলাম, এখনো সূর্য উঠে নাই, তাইলে মাকরুহ। এমনটা সহজে হয় না। তো 1 নম্বর ওয়াজিব কি ছিল আমাদের? মুজদালিফায়। 2 নম্বর ওয়াজিব হইল জামারাতে কঙ্কর। এখন এই কঙ্করটা নিব কোথায় বলছিলাম? মুজদালিফায়। কয়টা কঙ্কর? প্রথম দিন শয়তানকে মারতে হয় 7টা পাথর, আর দ্বিতীয় দিন মারতে হয় 3 জায়গাতে 3 সাতা 21টা, তৃতীয় দিন মারতে হয় 3 জায়গায় 3 সাতা 21, তো 21 দুগুণে 42, 42 আর সাথে 49 না 49। এই 49টা পাথর তো নিতেই হবে। আর কোনো কারণে কেউ যদি 12 তারিখ মিনা ত্যাগ না করে, তাহলে পরের দিন 13 তারিখ তার চতুর্থ দিন আবার কঙ্কর নিক্ষেপ করা তার জন্য ওয়াজিব হয়। যদি সন্ধ্যার আগে মিনা ত্যাগ না করে, তাহলে ওইটাও তো হইতে পারে। এই জন্য সম্ভাবনার জন্য চতুর্থ দিনের জন্য আরো 7টা, আরো 21টা, 3 সাতা 21, প্রত্যেকটার জন্য 7টা, তাহলে 3 সাতা 21, 49 আর 21 কত হলো? মাশাআল্লাহ। তাহলে আমরা মুজদালিফা থেকে 70টা কঙ্কর করাবো। এগুলো কেমন হবে? বোট আছে না, চনা বোট, বোটের মতো। বাদামের একটা বিচি আছে না, বড় জোড়া বিচি, বিচির সমান। আর সর্বোচ্চ যে হাতের যে আঙ্গুলের একটা কড়া আছে, এতটুকু। কোনো কোনো দেশের মানুষ এরকম বড় বড় নেই। কেউ তো জুতাও মারে, ছাতাও মারে না, এগুলি করা ঠিক না। আসলে যে সেখানে শয়তান বান্দা আছে, শয়তানকে মারতেছি বিষয়টা এমন না। শয়তানকে তো মারছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা তার কাজের একটা হুবহু অনুকরণ করতেছি আল্লাহর হুকুম। আমরা কি করতেছি? আসলে হজের কাজগুলো হইল ইব্রাহিমী পরিবারের আমলের কি করা? অনুকরণ করা। যে ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছেন, আমরা পাথর মারি। হাজেরা সফা মারওয়া দৌড়াইছে, আমরা কি করি? মারওয়া দৌড়াই। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানায়া তওয়াফ করছে, আমরাও কি করি? তওয়াফ করি। ইব্রাহিমী পরিবারের কিছু আমল আল্লাহ তাআলার নিকট পছন্দ। আর কোরবানি কেন করি? ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী কোরবানি করতে চাইছে, আল্লাহ পাকের পক্ষ থেকে দুম্বা আসছে, ওই দুম্বা কোরবানি হয়েছে, তার অনুকরণে আমরা করি আল্লাহর হুকুম। তাহলে মূলত শয়তান ওইখানে বান্দা না, শয়তান ওখানে, শয়তান যার যার সাথেই থাকে। এই জন্য আমরা এই 70টা আমরা নিব। এই 70টা আপনি দিয়েও রাখতে পারেন, না দিয়েও মারতে পারেন। কেউ বলছে শয়তানকে মারবে, এইটার আবার দোয়া কি? এটা দোয়া ছাড়াই নাপাক থাকলে নাপাকটাই মারবে, কোনো সমস্যা নাই। আবার কেউ বলছেন না এটা কি করবে, যেহেতু আমার একটা আমল, এজন্য পরিষ্কার করে ধুয়ে শুকায় পাথর মারবে। আপনি যেটাই করেন, কিন্তু যদি ধোয়া না হয় আর নাপাক থাকে, যাওয়ার সময় রাস্তায় নামাজ পড়তে হয়, পকেটে থাকে, নামাজ হবে? নামাজ হবে না।
এজন্য সাবধানতার জন্য কি করে নেওয়া, ধুয়ে নেওয়াটাই ভালো, ওই নামাজের সুবিধার জন্য। তো এই হলো পাথর নেওয়া। আর দ্বিতীয় যেটা ওয়াজিব হলো জামারায়। এখন এই মুজদালেফা থেকে মিনা পর্যন্ত পাথর মারবে, যে যাওয়াটা কিভাবে, আল্লাহ, এটা একটা কঠিন। এটা কি কঠিন? হ্যাঁ, এটা অনেক কঠিন। অন্যগুলি তো পারাপারে কইরা রাস্তায় দাঁড়ায় থেকে বাসটা পাওয়া যায় এক সময়, কিন্তু মুজদালেফার থেকে এখানে আসতে হইতে পারে আপনার গাড়ি যেখানে থামছে সেখান থেকে পাথর মারা পর্যন্ত 6 কিলোমিটার। আপনি কি করতে হবে? 6 কিলোমিটার হাঁটতে হবে। আর জামারাতে যেখানে পাথর মারে দেখা যায়, এখানে যেমন চন্দ্র দেখা যায় না কাছে, আসলে ধরা যায় না, জামারাও কাছে দেখা যায়। এটা বিশাল হওয়ার কারণে যেখান থেকে সাপ দেখা যায় আরো 3 মাইল। হাঁটার কোনো বিকল্প নাই, হাঁটার কোনো বিকল্প নাই। তো গত বছর আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন, 2014 সালেও আল্লাহ সহজ করে দিচ্ছে। কখনো কখনো এমন হয়, যেমন গত বছর আমরা যেখানে অবস্থান করছি মুজদালেফায়, সেখান থেকে 1 মাইলের মতো হাঁটছি। হাঁটার পরে সমানে বাস আসতেছে, হাজি সাহেবরা খুব তাড়াতাড়ি হুজুর বাস নেন। 100 রিয়াল, কত চায়? 100 রিয়াল। এরপরে আমি দামাদামি করছি, 70 রিয়ালে রাজি হয়েছি। এখন আমি উঠতে চাই না বাসে। হাজি সাহেব একজনে বলতেছে, হুজুর আপনার খরচ আমি দেব, তাড়াতাড়ি উঠে, আপনার খরচ। আমি উঠি না। আমি বললাম যে বাস উঠা নিরাপদ না। তো কথাটা অনেকে কাছে পছন্দ না, বাসে উঠা নিয়ে। আমি বললাম এই বাস জামারা পর্যন্ত যায় না, এখান থেকে জামারা যত দূরে, এই বাস ঘুরতে ঘুরতে এমন জায়গায় নামাইতে পারে, ওইখান থেকে জামারা আবার ততই দূরে। বাসে উঠা ঠিক না। যারা উঠতেছে শখে শখে যাইতেছে এই রাস্তা দিয়ে, বিপদ আছে। লক্ষ লক্ষ মানুষ উঠে, সবাই কিন্তু জায়গায় বুঝতে পারে না, কিছু মানুষ বুঝতে পারে। তখন বললাম যে ওইদিকে দেখি ট্রেন, কিন্তু ট্রেন পর্যন্ত যাইতে হইলে আরো উল্টা যেতে হবে, আরো 1 মাইলের মতো। তো হাজি সাহেব যারা, তারা রাজি না, আর উল্টা যাবে ট্রেন। তো অনেক কিছু বইলা তাদেরকে রাজি কইরা আবার উল্টা হাঁটাইয়া কোথায় নিয়ে গেছি? ট্রেন পর্যন্ত। ট্রেনে উঠার পরে 5 মিনিটে জামারায়, টাকাও লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না। কোথায় চলে আসছে? একেবারে উপরে নামায় দিছে। এখন তো বাতাস, পাহাড়ের বাতাস আসতেছে, আর নিচের দিকে হাইটে হাইটে নামতে হইতেছে, এত উপরে ট্রেন। সেখান থেকে নামার পরে অল্প কিছু সময় হাইটা আরামে আরামে, এতক্ষণ ছিলাম এসির ভিতরে ট্রেনে, ঠান্ডা হয়ে গেছে সবে। এখন এই ঠান্ডা কাটতে কাটতে পাথর মারা শেষ, সহজ হয়ে গেছে। 14 সালেও এইভাবে আল্লাহ তাআলা সহজ করছে। কিন্তু কখনো কখনো বেশি কঠিন হয়, কখনো কখনো কম কঠিন হয়। এই জন্য আমরা চেষ্টা করব যে যেখানেই থাকি ট্রেন লাইন দেখা যায় কিনা। যদি এমন হয় যে ট্রেনের স্টেশন পাইতে 2 মাইল ব্যাক করতে হবে, তবুও 2 মাইল উল্টা আসা ভালো, 2 মাইল উল্টা আসা ভালো। সামনে 2 মাইল না গিয়া 2 মাইল কোন দিকে যাওয়া? পিছনে যাওয়া। এটা অভিজ্ঞতা বলে। তো যাক, আল্লাহ তকদিরে কি রাখছে, যদি কাফেলার মানুষের ধৈর্য থাকে আর কিছু নেককার মানুষ থাকে, তাদের চোখের পানি, তাদের দোয়ায় আল্লাহ তাআলা কি করে দেন? সহজ করে। আমরা যখন মিনায় পৌঁছবো, প্রথম দিন পাথর মারতে হবে বড় শয়তানকে। কোনটা? এখন কোনটা বড় কোনটা ছোট উপরে লেখা থাকে, জামারা কুবরা আরবিতে, ইংরেজিতে লেখা থাকে, থাকে না? হ্যাঁ, ইংরেজিতে লেখা থাকে, দুটোটাই লেখা থাকে। তো যাওয়ার সময় পড়বে হইলো ছোটটা প্রথমে, এরপরে পড়বে মেজোটা, এরপরে পড়বে বড়টা। তো বড়টা পর্যন্ত হাঁটতে হবে
যতটুকু হাঁটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তখন আর এইটুকু হাঁটা এটা কোনো কঠিন হয় না। সেখানে চতুর্দিক থেকে হাওয়া বাতাস এসি আর একটা আবেগ চলে আসে, তখন যে বাকি রাস্তা হাঁটে নাই সেও আপনার ফালায় চলে যায়। এটা আল্লাহর হুকুম। তো প্রথম দিন আমরা পাথর মারবো বড় শয়তানকে 7টা। পাথর 7টা বাম হাতে থাকবে। কোথায় থাকবে? বাম হাতে। এখান থেকে একটা একটা করে নিয়ে এই 3 আঙ্গুলে, বন্ধ করে দেন, এই 3 আঙ্গুলে বা 2 আঙ্গুলে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলবো? বন্ধ করে দেন। না না, বন্ধ করে দেন। আচ্ছা, এটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কমপক্ষে এতটুকু বলা প্রত্যেকটা মারার সময়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 7টা। আর লম্বা একটা দোয়া আছে, এটা এখন সকলের দ্বারা হয়তো মুখস্থ করা সম্ভব না, আমি জোরে জোরে বলবো, আপনারা আমার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার রদমান লিশাইতান ওয়া রিদাল লিররহমান আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া দামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুর। এই পথ আস্তে আস্তে ঘন্টার পর ঘন্টা তালবিয়া দোয়া আর এগুলো বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের সাথে হাজি যারা আছে সবার মুখস্থ হয়ে যায়। সবার কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়। তো এইভাবে আমরা প্রথম দিন কয়টা মারবো? 7টা। কোনটাকে মারবো? বড় শয়তান। দ্বিতীয় দিন ছোট, মেজো, বড়, 3 7 21। এখন সময়টা কোন সময় পাথর মারার? এই সময়টা হইল 10 তারিখ প্রথম দিন সুবে সাদেক থেকে আরম্ভ করে পরের দিন সুবে সাদেক পর্যন্ত 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তবে প্রথম দিন ফজর থেকে আরম্ভ করে সূর্য পশ্চিম আকাশে হেলার আগ পর্যন্ত সুন্নত। আগ পর্যন্ত সুন্নত। সূর্য পশ্চিম আকাশে হেলার পর থেকে মাগরিব পর্যন্ত জায়েজ। মাগরিব পর্যন্ত জায়েজ, মাকরুহ হবে না, সুন্নত না, এটা জায়েজ। আর মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত মাকরুহ, মারা হইল মাকরুহ। ওয়াজিব আদায় হয়ে যাবে, নেকি কম হবে। তবে সাথে যদি দুর্বল মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, মা বোন থাকে, তাহলে তখন আর মাকরুহ হয় না। তখন কি হয় না? কারণ এই ভিড়ের মাঝে তাদেরকে জটিল সময় নেওয়া যায় না। এখন তারা মারবে মাগরিবের পরে, আমরা মাইরে আসবো জোহরের সময়, এই 3 মাইল 5 মাইল আবার তাদেরকে নিবে কে? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য ওই কাফেলার স্বার্থে যদি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ থাকে, যদি পুরা কাফেলাও মাগরিবের পরেও মারে, তাদের জন্য কি হবে না? মাকরুহ হবে না। তাহলে প্রথম দিন সময় কখন থেকে? 10 তারিখ সুবে সাদিক থেকে 11 তারিখ সুবে সাদিক পর্যন্ত। জোহরের আগ পর্যন্ত সুন্নত, জোহরের থেকে মাগরিব পর্যন্ত জায়েজ, মাগরিব থেকে সুবে সাদিক পর্যন্ত মাকরুহ। আর দ্বিতীয় দিন অর্থাৎ জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, ওইটার সময় হইল সূর্য পশ্চিম আকাশে হেলার পর থেকে শুরু। কখন শুরু? পশ্চিম আকাশে হেলার পর থেকে শুরু। ওই মাগরিব পর্যন্ত সুন্নত, মাগরিব পর্যন্ত সুন্নত। আর মাগরিবের পর থেকে যে সময়, ওই সময়টা মারা হইল ওই মাকরুহ, সময়টা হইল মাকরুহ। ঠিক তৃতীয় দিন একই নিয়মে, প্রথমে হবে ছোটটা, তারপরে মেজোটা, তারপরে বড়টা। এখন কোন দিকে হাঁটতে হবে, কোন দিকে সহজ, এগুলি ইনশাল্লাহ এখানে বললে অনেক সময় লাগবে। এই 7টা 7টা করে পাথর নিক্ষেপ করবে, 3 7 21। 3 দিনে কয়টা হয়ে গেল? 49টা। 3 দিনে 49টা পাথর নিক্ষেপ করবে।
এখন এই ছোট জামারার পরে মেজু জামারার আগে দোয়া করা সুন্নত। কি করা সুন্নত? দোয়া করা, কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত। দ্বিতীয়টার পরেও দোয়া করা সুন্নত, আর তৃতীয়টার পরে দোয়া নাই। এটা তো বড় শয়তান, দেখি বড় শয়তান, সেখানে কি নাই? দোয়া নাই। ছোট শয়তান এখানে দোয়া আছে, মেজু শয়তান এখানে কি থাকবে? দোয়া থাকবে। দোয়া যার যার দোয়া করতে পারে, সম্মিলিতভাবেও দোয়া করতে পারে। তো এইভাবে যদি আমরা 3 দিন পাথর মারতে পারি তাহলে আমাদের ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হয়, যারা অসুস্থ, যদি এমন অসুস্থ হয় মিনা পর্যন্ত পায়ে হাইটা আসতে পারবে না, তাহলে তার বদলি আরেকজনে পাথর মারলে হবে। আর যে ব্যক্তি মিনা পর্যন্ত পায়ে হাইটা আসতে পারে অথবা বিকল্প ব্যবস্থা থাকলে আসতে পারে, কিন্তু তার ঘুম চাপছে, অলসতা, মনে চায় না, কষ্ট, মনে করলো যে ভাই আপনাদের দিলাম 21টা পাথর, আপনি কি করেন? মেরে দিন। এই ব্যক্তি যদি 21টা কেন 100 পাথরও মারে, এটা আদায় হবে না। 100 পাথর মারলেও কি হবে না? আদায় হবে না। কারণ যে ব্যক্তির পাথর আপনি মারতেছেন তার উপর তো ওয়াজিব রয়ে গেছে, তার উপর ওয়াজিব রয়ে গেছে। আর যে অক্ষম, অসুস্থ, তাকে আরেকজনে মারলে হবে। কয়টা ওয়াজিব গেল? 2টা। তৃতীয় ওয়াজিব কি? কোরবানি করা। এই কোরবানিকে কিতাবের ভাষায় বলা হয় দমে শুকুর। এখন ওইখানে যে কোরবানি করে, এই কোরবানি আর দেশে যে তার মাল সম্পদ আছে, 2 কোরবানি কিন্তু এক কোরবানি না। একটা হইল হজের কোরবানি, আর একটা হইল তার মালের কোরবানি। হজের কোরবানি ইফরাত করলে লাগে না, তামাত্তু করলে, কেরান করলে লাগে। আর মালের কোরবানি হবে দেশে, ইচ্ছা করলে সেখানে দিতে পারে। হজের কোরবানির কারণে মালের কোরবানি মাপ হবে না। এটা কেউ তো এখানে কি লাগাই দেয়? পেস্ট লাগাই দেয়। এই পেস্ট লাগানো যাবে না। হ্যাঁ, দেশেও দিতে হবে কোরবানি, যদি আপনার কোরবানি ওয়াজিব থাকে দেশে। তাহলে কয়টা গেল? 3টা। চতুর্থ ওয়াজিব কোনটা? হ্যাঁ, না, মাথা মুন্ডানো। কোরবানি করছে, এখন চুল চাষা। এই চুল চাষা যেটা, চুল চাষা হইল উত্তম, আর ছোট রাখা, ছোট করা যায়। এখন ছোট বলতে কতটুকু? আপনার যেমন আমার মতো চুলই ছোট, এখন গিয়া বললাম যে 3 লাগান, আছে না মেশিন, কত লাগাইছে? তাহলে 3 যদি লাগায় তাহলে চুল তো কাটা বললো এতটুকু মাত্র, আদা করা। আবার উমরা করে গিয়া বললাম যে 2 লাগান, কি লাগান? 2 লাগান, বলে কিনা গিয়া? না, এগুলি হবে না। চুল যদি বাবরি চুল থাকে, বড় থাকে, কমপক্ষে 1 করা পর্যন্ত কি করতে হবে? কাটতে হবে। কমপক্ষে কতটুকু? 1 করা। আবার করার পরে আবার 1 করা। আর মা বোন যারা যারা আমাদের সাথে যাবে, তারা তো চাষবে না, তাদের জন্য চাষা হারাম। তারা এই চুলগুলো কাটবে। এখন চুল তো সব দিকে তাদের সমান থাকে না, সমান যেহেতু থাকে না, এই চুলের 4 ভাগের 1 ভাগ কাটা ওয়াজিব। কতটুকু কাটা ওয়াজিব? 4 ভাগের 1 ভাগ। এখন 4 ভাগের 1 ভাগ নিশ্চিত করার জন্য অনেক সময় দেখা যায় এতটুকু কাটলে, 1 করা কাটলে হয় না, 2 করা, 3 করা কাটলে তখন এটা নিশ্চিত হয় যে কমপক্ষে সব দিক থেকে আমার কি হয়েছে? 1 করা হয়েছে। আবার যদি পরবর্তীতে উমরা করে বারবার কাটে, তখন কিন্তু আর এত বাড়তি কাটতে হয় না, তখন 1 করা কাটলেই হয়। কিন্তু প্রথমবার কাটার সময় একটু অতিরিক্ত কাটতে হয়। এখন চুলকে কাটবে, এইটার একটু জটিল বিষয় আছে। একজনের চুল আরেকজন কখনো কাটা যায়, কখনো কাটা যায় না। দুজন যদি একই হুকুমে থাকে যে আমারও কোরবানি শেষ, পাথর মারা শেষ, আপনারও পাথর মারা শেষ,
কোরবানি শেষ। এখন আমারও কাজ বাকি মাথা চাচা, আপনারও কাজ বাকি মাথা চাচা। এমন অবস্থায় আমি আপনারটা চাচতে পারবো, আপনি আমারটা চাচতে পারবেন। এমন যদি হয় যে আমার কোরবানি হয় নাই কিন্তু আপনার কোরবানি হয়ে গেছে, এখন কি দুজন হুকুম সমান না কম বেশি? তখন কিন্তু আমি আপনার চুল চাচতে পারবো না। যদি আমি আপনার চুল চাচি তাহলে দম লাগবে। দম কার উপরে? যারটা চাইছা 10 রিয়াল বাঁচাই দিল তার দম না, যে একরাম করতে গেল একরামওয়ালার দম। কার দম লাগবে? একরামওয়ালার দম লাগবে। বুঝতে হবে কোথায় একরাম করা যায় আর কোথায় যায় না। দুইজন যখন একই হুকুমে থাকবে তখন একজন আরেকজনের চুল চাচতে পারবে, আর যখন দুইজন ভিন্ন হুকুমে থাকবে তখন চুল চাচতে পারবে না। আরেকজন যদি চুল চাইছা হালাল হয়ে গেছে তার জন্য তো কোনো বিষয়ই না, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের নিজের চুল নিজেও কাটা যাবে। হ্যাঁ, এই যে এখন অত্যাধুনিক অনেক মেশিন আছে, নিজের চুল নিজেও কাটতে পারে। সামনে গ্লাস থাকবে, গ্লাস দিয়ে দেখে কোন দিকে কি হইল কাটতে। জি। তো প্রথম ওয়াজিব ছিল মুজদালিফা, আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় ওয়াজিব শয়তানকে পাথর মারা, কোন দিন কখন থেকে কখন সময় এটা আমরা জানতে পারলাম। তৃতীয় দিন, তৃতীয়টা হইল কোরবানি করা, হ্যাঁ এটা। চতুর্থ হইল চুল কাটা, এটা আমরা জানতে পারছি। পঞ্চম হইল সাই, সফা মারওয়া সাই করা। এই সফা মারওয়া সাইটা এটা আগে তোয়াফ পরে সাই। ওই যে ফরজ তোয়াফ, ফরজ তোয়াফের সময়টা জিলহজ মাসের 10 তারিখ ফজর সুবে সাদিক থেকে আরম্ভ করে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে সময়, এই সময়ের মাঝে আগে কি করবে? এরকম না যে আমি 10 তারিখ কোরবানি করে শেষ করে আসছি, এখন ভিড় বেশি দেখা যায় তোয়াফটা এখন করলাম না, সাইডে করে পাইলাম, ওয়াজিবটা শেষ। এটা করা যাবে? সাই করতে হবে তোয়াফের পরে। তোয়াফ ছাড়া শুধু কি হবে না? সাই হবে না। এখন আগে তোয়াফ শেষ, এরপরে সাই। এখন তোয়াফ আর সাইয়ের মাঝে বেশি দেরি করা এটাও নিষেধ। যে আপনি তফ করে বাসায় চলে গেলেন, যে আচ্ছা আগামীকাল এসে কি করব? সাই করব, এটা মাকরু হবে। হবে ঠিক, কিন্তু মাকরু হবে। কিন্তু কারো যদি ওজোর থাকে, তফ করার পরে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এখন সাই করার মতো সাহস পায় না, তার হুকুম ভিন্ন। কিন্তু স্বাভাবিক মানুষের জন্য যখনই তফ করবে এরপরে কি করে নেবে? সাই করে নেবে। তো কটা হইল? 5টা। আর রইল কোনটা? বিদায়ী তোয়াফ। বিদায়ী তোয়াফ, এই বিদায়ী তোয়াফ আমরা সহজেই বুঝি। এই বিদায়ী তোয়াফের জন্য এহরাম পড়তে হয় না। বিদায়ী তোয়াফের জন্য এহরাম পড়তে হয় না। স্বাভাবিক কাপড়ে পাঞ্জাবি টুপি যেভাবে আছে এভাবেই 7 চক্কর দিবে, এটা কি হয়ে যাবে? বিদায়ী তোয়াফ হবে। আর বিদায়ী তোয়াফটা এটা হজের পরে হবে। বিদায় তোয়াফ হজের পরে হবে। আমি যে আগে অনেকগুলি নফল তোয়াফ করছি, ওইটা যদি আমি বিদায়ের নিয়তে হজের আগে তোয়াফ করে রাখি, ওই তোয়াফ আমার বিদায় তোয়াফ গণ্য হবে না। হজের যে ফরজ তোয়াফ, এরপরে যে সাই, এরপরে যদি ওই ব্যক্তি নফলের নিয়তেও তোয়াফ করে থাকে, নফলের নিয়তেও তফ করে থাকে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে আর তফ করতে পারতেছে না, অথবা নফল তফ করে গেছে বিদায় তফ করবে করবে, হঠাৎ গাড়ি চলে আসছে, হঠাৎ গাড়ি চলে আসছে, এখন তো তার বিদায় তফ রয়ে গেছে না, বিদায় তফ রয়ে যায়নি। ফরজ তফের পরে নফলের নিয়তেও যদি কোনো তফ করে থাকে তো বিপদ মুহূর্তে ওইটাই তার ওয়াজিব তওয়াফ হিসাবে গণ্য হবে। সহজ না? হ্যাঁ। আর কিছু মানুষ মনে করে
যে আমি বিদায় তফ করলাম হুজুরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে দোয়া কালাম করার পরে এরপরে মনে হয় আর তফ করা লাগবে না বা করা যাবে না, বিষয়টা এমন না। আমি বিদায় তফ ওয়াজিব তফ করার পরেও যদি মক্কায় আমার থাকা হয় তাইলে সময় সুযোগ হইলে আরও আমি তফ করতে পারব। বিদায় তফের পরেও নফল তফ করা যায়। এমনও মানুষ আছে বিদায় তফ করার পরে আর হেরেমে যায় না, আমি তো বিদায় নিয়ে এসে বসছি, কি মনে করে? হ্যাঁ, এখন কোথায় নামাজ পড়ে? ঘরে নামাজ পড়ে না, এরকম না। বিদায় তফের পরে যেখানে আরো নফল তফ করা যায়, সুতরাং বারবার নামাজ পড়ার জন্য দেওয়া। এই জন্য সাবধানতা হইল হজের পরপরই আপনি যখন নির্দিষ্ট সময়ে রওনা করবেন তার 4-5 দিন আগে সময় সুযোগ মতো এক ফাঁকে কি করে নেওয়া, বিদায় তফ করে নেওয়া। এরপরে আপনার যত মনে চায় নফল তফ করলেন, যতবার মনে চায় বারবার হেরেম শরীফে গেলেন, নামাজ পড়লেন। তাহলে আমাদের ওয়াজিব কয়টা হইল? 6টা। এই 6টা ওয়াজিব এটা সকলকেই ভালো করে ইয়াদ রাখতে হবে এবং এর মাঝে কিছু সুবিধা অসুবিধার বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিছু ওয়াজিব আছে মানুষ বুঝে না, কিছু ওয়াজিব আছে বুঝাইলেও মানে না। যেমন পাথর নিক্ষেপ করা, যেটা এটার সময়টা কি বলছি, প্রথম দিন তো গেল, দ্বিতীয় দিন সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে শুরু হয়, তৃতীয় দিন পশ্চিম আকাশে হেলা থেকে শুরু হয়। কিন্তু লক্ষ লক্ষ হাজি তারা সকাল 8টায় 10টায় পাথর মাইরা কোথায় চলে যায়? কারণ এরা ফরস্তব করে নাই, এরা ফরস্তব করে নাই। মাঝে মক্কায় যাওয়া আসা ঝামেলা কষ্ট কঠিন, তারা শুধু মিনার তাবুর থেকে জামারাতে পাথর মাইরা মাইরা আসে আর যায়। এখন তৃতীয় দিন তারা পাথর মারে কখন? সকালে 7টা 8টা 10টায় পাথর মারে। আরে আমার জোহরের বক্ত হয় নাই, জোহর করলে হবে? আমার মাগরিবের সময়ই হয় নাই, মাগরিব করলে হবে? হবে তো না। আমার তৃতীয় দিন সময়ই হইল সূর্য পশ্চিম আকাশে হেলার পর। কিন্তু লক্ষ লক্ষ হাজি যে পাথর মারতেছে, আপনি যে তাঁবু থাকবেন রাস্তার মাঝে কিন্তু কি আছে, এটা কি বলে, স্ক্রিন আছে, স্ক্রিনে দেখাইতেছে মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাইতেছে আর জামারাতে সমানে পাথর মারতেছে। এগুলি তো তাঁবুর থেকে রাস্তায় গেলে দেখা যায়। এদের হজের কি হবে? তারা যেহেতু অসময়ে পাথর মারতেছে, তাদের অজীব তরক হইতেছে। অজীব তরক হওয়ার কারণে এদের উপর কি লাগবে? আর যেই তাঁবুতে থাকে, অধিকাংশ তাঁবুর যারা সরকারি দায়িত্বে আছে এরা চায় যত আগে আমাদেরকে বিদায় দেওয়া যায়। কারণ আমরা যদি 10টার সময় বাড়িয়ে পড়ি তাহলে দুপুরে আর খাওয়াইতে হয় না, কি করতে হবে না, একবেলা খাবার তাদের বেঁচে যায়, ঝামেলা। এখন বলে যে কারা কারা যাবেন তাড়াতাড়ি যান, গেট বন্ধ করে দেওয়া হবে, 3টার আগে আর গেট খুলবে না। কি বলে? গত বছরে বলছে, সব বছরই বলে 3টা। তখন হাজি মনে করে যে 3টার আগে যদি গেট না খুলে এখান থেকে ওখানে যাইতে যেতে আবার যদি সন্ধ্যা হয়ে যায় মাকরু হয়ে যাবে, মক্কায় যাওয়া অসুবিধা হবে। এই কথা বললে সকাল 7টা 8টায় 10টায় সব বেরিয়ে যায়, জোহরের আগে পাথর মাইরা মক্কায় চলে যায়। তারা কেন বলে? তারা বলে, তারা যাই বলুক, আমার তো আগে হজটা শিখে যেতে হবে। কি করতে হবে? আমার হজটা শিখে যেতে হবে। আমি হজ না শিখার কারণে তারা আমাদেরকে ধোকাটা দেয়। আর যারা ধোকা দিতেছে এরা তো মাসালা বোঝে না। এরা কি বোঝে না? আমার যা মনে হয়, যত লক্ষ হাজি যায় এই শেষ দিন যদি 30 লাখ মানুষ হজ করে, মনে হয় 25 লাখ মানুষই জোহরের আগে মারে। জাহালত, মূর্খতা।